শুরুতে শিরোনাম, ফের বিশ্বাসঘাতকতা, ভারতের বিরুদ্ধে মুসলিম দেশগুলির সাহায্য নিচ্ছে বাংলাদেশ। কী প্ল্যান ইউনূসের? দারুণ সুখবর, বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বড় ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। দাঙ্গা লাগিয়ে দুই দেশের মধ্যে গণ্ডগোল পাকিয়ে ভারত ও বাংলাদেশ সীমান্ত নিয়ে বিস্ফোরক মমতা। আগামী 48 ঘন্টায় বঙ্গোপসাগর থেকে আসছে 6 জেলায় নতুন অশনি সংকেত। কি সতর্ক করল আবহাওয়া দপ্তর? যাবজ্জীবন সাজা সঞ্জয়ের, আরজিকর কাণ্ডের বিচার শেষ হয়ে গেল, একাধিক প্রশ্ন, উত্তর এখন মিলবে কবে? ব্যারাকপুরের শপিং মলে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বস্ত্র বিপণী থেকে নামি রেস্তোরাঁ। বর্ধমানে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, গুরুতর জখম বহু মানুষ। বাংলাদেশ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থনকারী ইসলামপন্থীরা একটি জাতীয় নিরাপত্তা পলিসি গ্রহণের আহ্বান জানিয়েছেন। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই নীতি বাংলাদেশের সেনাবাহিনীকে ভারতীয় সেনাবাহিনীকে মোকাবিলা করার অধিকার দেবে। সূত্রের মারফত থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটি জানা গেছে। আসলে সামগ্রিক বিষয়টি বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত সাম্প্রতিক ঘটনাবলীর ফল, যেখানে ইসলামপন্থী থেকে শুরু করে সেনাবাহিনী, ভারত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকাও রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ইসলামপন্থীরা স্বাধীন ভারতের দ্বারা নিয়ন্ত্রিত হয় এমন একটি সামরিক নেতৃত্ব দাবি করছে। বাংলাদেশের দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহাদুর রহমান সম্প্রতি এই বিষয়ে প্রতিক্রিয়া দেন। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, রহমানের মন্তব্যে ইসলামপন্থীদের মতামত প্রতিফলিত হয়েছে। পাশাপাশি রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে দুর্বল করার অভিযোগ তোলেন। প্রসঙ্গত উল্লেখ্য, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন রহমান। তিনি আওয়ামী লীগের স্টুডেন্ট উইংকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন। জানিয়ে রাখি, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদের গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন। রহমান এই মনোনয়নের বাতিল চান। এছাড়া যমুনা সেতুর নাম শহীদ আবু আহদের নামে রাখা, ভারতের সঙ্গে 2009 সাল থেকে স্বাক্ষরিত চুক্তিগুলি প্রকাশ করা, ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউর নাম পরিবর্তন করে শহীদ বরাবর করার মতো দাবি সামিল করেছেন তিনি। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সাহায্য বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ জাতির মহিলা বর্তমানে 1000 টাকা, তপশিলি মহিলার 1200 টাকা পেয়ে থাকেন। রাজ্যবাসীর কথা মাথায় রেখে নানান প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা। বিদ্যুৎ থেকে স্কুল পড়ুয়া সকলের জন্য স্কিম নিয়ে এসছে মমতা সরকার। প্রতি মাসে দিয়ে থাকেন ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা থেকে কন্যাশ্রী, রূপশ্রী সহ নানান ভাতা চালু আছে এই রাজ্যে। এই দ্বারা উপকৃত হন লক্ষ লক্ষ রাজ্যবাসী। তবে মমতা সরকারের আনার প্রকল্পের মধ্যে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলাদের জন্য চালু আছে এই ভাণ্ডার। বর্তমান সাধারণ জাতির মহিলারা 1000 টাকা, তপশিল জাতির মহিলারা 1200 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়ে থাকেন। এবার বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এই নিয়ে যদিও জল্পনা ছিল বহুদিনের, এবার মিলল নিশ্চিত খবর। খোদ মুখ্যমন্ত্রী মালদা সফরে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ ঘোষণা করলেন, যাতে খুশি সমস্ত রাজ্যবাসী। সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন লক্ষ্মীর ভাণ্ডার, মা বোনেদের এটা একটা ভাণ্ডার। তিনি আরও বলেন, এই ভাণ্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে। তিনি আরও বলেন, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, ওদের প্রতিদিন মেয়েরাই দেখবেন, একদিন সংসারও চালাবেন মেয়েরাই। উত্তরে বাড়ছে তাপমাত্রা, শীতের নামগন্ধ নেই। তাহলে এই যাত্রায় ফের আমূল বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। শীত কি বিদায় নিচ্ছে এখনই, নাকি পশ্চিম ঝঞ্ঝা পাল্টে দেবে আবহাওয়ার মোড়? আইএমডি সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী পশ্চিম ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের আকারে উত্তর পাকিস্তান নিম্ন টমোস্ফিয়ার সক্রিয় রয়েছে। অন্যদিকে পশ্চিম রাজস্থানে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর একটি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স সক্রিয় হতে চলেছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার ওপরে। এই একাধিক সিস্টেমের জেরে পশ্চিম হিমালয় অঞ্চলে আজ ও আগামীকাল পরশু অর্থাৎ 21 থেকে 23 জানুয়ারি পর্যন্ত ভারী বৃষ্টি, তুষারপাতের সম্ভাবনা রয়েছে দেশের একাধিক জায়গায়। বজ্রী বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে আরও বেশ কিছু রাজ্যে, এমনই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পূর্ব বাতাসে ভর করে এবার ঢুকছে জলীয় বাষ্প, আর তার ফলে আগামী 48 ঘন্টায় আবহাওয়া মোট বদলাতে চলেছে রাজ্য জুড়ে।
অন্ধকার করে শুরু হবে সকাল, কারণ ঘন কুয়াশার দাপট শুরু হতে চলেছে জেলায় জেলায়, এমনটাই পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কুয়াশার ঘনাঘটার ফলে উত্তরে হাওয়ার প্রভাব অনেকটাই কমবে, উল্টে বাড়বে পূর্ববালি হাওয়ার দাপট। সর্বশেষ পূর্বাভাস বলছে আগামী 2 দিন রাজ্যে কুয়াশার দাপট চলছে। বুধবার থেকে ফের কুয়াশার ঘনঘটা বাড়তে পারে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। উত্তরে আগামী 48 ঘন্টায় মালদহ কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি। বিক্ষিপ্ত দু এক জায়গায় দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে। দক্ষিণে বাড়বে ঘন কুয়াশার সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশার দাপট থাকবে বেশি। পূর্বাভাস বলছে সর্বনিম্ন তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারবে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিম ঝঞ্ঝায় উত্তরে হাওয়ায় বাধা পড়বে বলে জানিয়েছেন তারা। শহর কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বাড়বে আগামী 2 দিনে। আজ হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে, আগামীকাল ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে। দৃশ্যমানতা কমে যেতে পারে শহরে, সামান্য বাড়লেও 14 ডিগ্রি ঘরেই থাকবে আপাতত তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তন হবে। আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন বাড়তে পারবে বলে জানিয়েছেন তারা। সকাল সন্ধ্যা শীতের আমেজ বজায় থাকবে, তবে জাঁকি শীতের সম্ভাবনা আপাতত নেই। আগামী 5 দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এমনটাই পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়াবিদরা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 0.7 ডিগ্রি বেশি। গতকাল বিকেলের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1.7 ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা 42 থেকে 87%। আগামী 24 ঘন্টা শহর তাপমাত্রা থাকবে 14 থেকে 25 ডিগ্রির মধ্যে। ব্যারাকপুরের শপিং মলে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বস্ত্র বিপণী থেকে নামি রেস্তোরাঁ। ব্যারাকপুরের শপিং মলে বিধ্বংসী আগুন, অতীন্দ্র সিনেমা হলের পাশেই আগুন লাগে। শপিং মলে রয়েছে বস্ত্র বিপণী ও রেস্তোরাঁ, পাশাপাশি রয়েছে মাল্টি কমপ্লেক্স। ব্যারাকপুরের ঘোষপাড়া রোডে দাউ দাউ করে জ্বলতে থাকে শপিং মল। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। ব্যারাকপুর স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে আগুন লাগে। রেল লাইন থেকেও আগুনের লেলিহান শেখা দেখা যায়। জানা গিয়েছে বস্ত্র বিপণী থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় ওই শপিং মলে প্রচুর লোক ছিল বলে জানা গিয়েছে, তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আটকে পড়েছেন তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চালায়। কিছুটা নিয়ন্ত্রণে আগুন এলেও ভেতর থেকে গল করে ধোঁয়া নির্গত হওয়ার কারণে যেতে বাধা পান দমকল কর্মীরা। বস্ত্র বিপণী রেস্তোরাঁ দাহ্য পদার্থ থাকতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ওই বস্ত্র বিপণী জামাকাপড় পুড়ে ছাই হয়ে গিয়েছে। ব্যারাকপুর স্টেশন রোডে অত্যন্ত ব্যস্ত এলাকা এই শপিং মল চত্বর, পাশেই রয়েছে রেল স্টেশন। আগুন ছড়াতে আতঙ্কে হুলস্থুল পড়ে যায় গোটা এলাকায়। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় দমকলের 1টি ইঞ্জিন, পরে আরও 4টি ইঞ্জিন আসে। রাস্তায় দুধারে ভিড় করেন জনতা। অতীন্দ্র সিনেমা হলের পাশে একটি ক্যাফেতে আগুন লাগে, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অগ্নিকাণ্ডে জেরে ব্যস্ত রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। স্থানীয়দের অনেকেরই আবার দাবি, এই পোশাকের শোরুম থেকে প্রথমে আগুন ছড়ায়, নিচের গোডাউনে প্রচুর